হ্যাঁ সেটাই বলো। হ্যাঁ গো গোবিন্দ তোমার তো আপন, তাহলে গোবিন্দ যদি তোমার আপন হবে, আপন জনকে খেতে দিচ্ছ আর নিজেদের নামের স্ট্যাম্প মেরে দিয়ে গোবিন্দকে দিচ্ছ। না বলে অন্যের জিনিসে হাত দিলে তাকে কি বলে? চুরি। গোবিন্দ দেখছে কি এটা বিন্দুর মানসা, এটা পিন্টুর মানসা, ওটা পাপায়ের মানসা, তাহলে গোবিন্দের মানসা কোথায়? হরিবল। হ্যাঁ বাবা, তোমার স্ত্রী তোমার জন্য, তোমার জামাইয়ের জন্য একটা বড় করে থালা সাজিয়েছে, আর তোমার মেয়ে অজান্তে সেই থালাটা নিয়ে তোমার সামনে ধরে দিয়েছে। তুমি কিন্তু জানো ওটা জামাইয়ের থালা, তুমি কি খাবে? কি বাবা খাবে? কেন খাবে না? কারণ ওটা জামাইয়ের থালা। তাহলে ভগবান দেখছে কি এটা রিন্টুর মালসা, ওটা পিন্টুর মালসা, ওটা পাপায়ের মালসা, আমার মালসা তো নেই, তাহলে অন্যের জিনিসে আমি হাত দেব না। এখন মায়েরা বলবে মাগো অতগুলো মালসার মধ্যে পাকা মালসা দিয়েছি, যদি গুলিয়ে যায়, তাই না? যদি গুলিয়ে যায় তাহলে কি করে পাবো মালসাটা? হ্যাঁ তাই না? ওই জন্য তো নামটা লিখে হরি রাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অনেক বড় বড় মঠ মন্দিরে দেখবেন কোন নামের সিস্টেম নেই। কি করা হয়? একটা করে নাম্বার দিয়ে দেওয়া হয়, যে নাম্বার আপনার মালসার গায়ে থাকবে সেই নাম্বারটা আপনার কাছে থাকবে। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, তাই না? নামও লিখতে হলো না আর মালসাটাও আর গুলো। তাহলে মাগে জগতে তোমাদের আপনকে আমরা বলি সন্তান আমাদের আপন, স্বামী আমাদের আপন, তাদেরকে আমরা ধরে আমরা বাঁচতে চাই। কিন্তু কবি লিখছি একবার ভেবে দেখো, তুই জানি আপন